নষ্ট হয়ে যাওয়া 6 কেজি দুধের ছানা থেকে আমি এই সন্দেশগুলাকে তৈরি করেছিলাম। কি একটু অবাক হচ্ছেন যে কিভাবে আবার নষ্ট দুধের ছানা থেকে এত মজাদার সন্দেশ তৈরি করা যায়? হ্যাঁ, একদমই অবাক হওয়ার কিছু নেই, কারণ সেদিন আমার বাসায় গ্রামে থেকে 6 কেজি দুধ নিয়ে এসেছিল আর আমার ফ্রিজটা একটু নষ্ট হওয়ার কারণে দুধগুলো ফেটে গিয়েছিল। তারপরে সেই ছানাগুলো যদিও ভালো ছিল, সফট ছিল, যার জন্যই আমি এই সন্দেশগুলোকে তৈরি করতে পেরেছি। আর যদি ছানাগুলো রাবারি হয়ে যেত তাহলে আর পসিবল ছিল না এই সন্দেশগুলো বানানো। আচ্ছা, যাই হোক, এখন আমি সন্দেশগুলোকে কিভাবে বানালাম সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আমি ছানাগুলোকে ভালোভাবে হাত দিয়ে স্মুথ করে মুথে নিয়েছিলাম। তারপরে অন্যদিকে একটা প্যানের মধ্যে আমার লিকুইড দুধের প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমার ঘরে না থাকার কারণে আমি একটু পানির সাথে গুঁড়ো দুধ অ্যাড করে লিকুইড দুধ তৈরি করে নিই। তার মধ্যে আমি একটা এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হাফ কাপের মতো কনডেন্স মিল্ক, সাথে 1 টেবিল চামচ চিনিও দিয়েছিলাম মিষ্টির জন্য। তারপরে আমি ভালোভাবে জাল করে নিয়ে সেটাকে ক্ষীরের মতো করে তারপরে দিয়ে দিয়েছি সেই ছানাগুলো। তো ছানাগুলো দিয়েও আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে কোনো রকম দলা পেকে না থাকে। তারপরে আমি নামানোর আগে একটুখানি ঘিও দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর ছানাটাকে জাল করে আমি একটু নরম থাকা অবস্থায় একটা স্কোয়ার মোল্ডের মধ্যে নামিয়ে নিয়েছি, নিচে একটা বেকিং পেপার দিয়ে, যাতে করে তুলতে সুবিধা হয়। তারপরে আমি সেট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। যখন ছানাগুলো ভালোভাবে সেট হয়ে যায় তখন নামিয়ে এখন আমি এই যে কাট করতেছি, দেখতে পাচ্ছেন। তারপর একটু উপরে কাজু বাদাম ক্রাশ করে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর এই ছানাগুলো বিশ্বাস করেন খেতে এত বেশি মজা ছিল, আমি কাট করে দেওয়া মাত্রই সবগুলো খেয়ে শেষ করে ফেলেছিল আমার ছেলে মেয়েরা মিলে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।